হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ আমরা ভগবদ্গীতা যথাযথ পাঠ করব। প্রথম অধ্যায় বিষাদযোগ। ধৃতরাষ্ট্র উবাচ, মানে ধৃতরাষ্ট্র বললেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবা মামকা পাণ্ডবশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মন নিয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা কি করছেন সেটা আমাকে বলো। এখানে বলা হয়েছে ধর্মক্ষেত্র। ধর্মক্ষেত্র মানে ভগবান যেখানেই থাকেন সেখানে ধর্মও উপস্থিত থাকে। যেহেতু ভগবান কুরুক্ষেত্রে উপস্থিত ছিলেন, তাই সেটা ধর্মক্ষেত্র নামে পরিচিত হয়েছে। এখানে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন, সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মন নিয়ে আমার পুত্র মানে ধৃতরাষ্ট্রের পুত্ররা এবং পাণ্ডুর পুত্র মানে পঞ্চ পাণ্ডব কি করছে সেটা তাকে বলো। কেননা ধৃতরাষ্ট্র জন্ম থেকে অন্ধ ছিল, সে চোখে দেখতে পেত না। ব্যাসদেব তার শিষ্য সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করেছিলেন, যাতে সঞ্জয় ঘরে বসেই কুরুক্ষেত্রের যুদ্ধে কি হচ্ছে সেটা দেখতে পাবে এবং ধৃতরাষ্ট্রকে সেটা ব্যাখ্যা করে বলবে। তাই যেখানেই ভগবান উপস্থিত থাকেন সেখানে ধর্মও উপস্থিত থাকে। তাই যেহেতু ভগবান কুরুক্ষেত্রের মাঠে উপস্থিত ছিলেন, তাই সেটা ধর্মক্ষেত্র নামে পরিচিত হয়েছে। শ্লোক নম্বর 2। সঞ্জয় উবাচ। এবার সঞ্জয় বলছেন, ধৃতরাষ্ট্র আগে জিজ্ঞাসা করেছে, এবার সঞ্জয় ধৃতরাষ্ট্রকে উত্তর দিচ্ছে। দৃষ্টা তু পাণ্ডবানীকং বূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যমোপসঙ্গম্য রাজা বচনম ব্রবৃৎ। দৃষ্টা তু পাণ্ডবানীকং বূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যমোপসঙ্গম্য রাজা বচনম ব্রবৃৎ। এবার সঞ্জয় বললেন ধৃতরাষ্ট্রকে, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। এবার পাণ্ডবদের কিভাবে যুদ্ধের জন্য সৈন্য সাজানো হয়েছে সেটা দেখে দুর্যোধন দ্রোণাচার্য মানে তার শিক্ষাগুরু দ্রোণাচার্যের কাছে গেলেন। ধৃতরাষ্ট্র ছিল জন্ম থেকে অন্ধ, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্বদর্শন থেকেও বঞ্চিত ছিলেন। পারমার্থিক কি মানে পরম অর্থ, পারমার্থিক মানে পরম অর্থ। পরম অর্থ কি? ভগবানকে জানা। সেই পারমার্থিক তত্ত্বদর্শন থেকেও ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন। তিনি ভালোভাবেই জানতেন ধর্মের ব্যাপারে তার পুত্ররাও ছিল তার মতো অন্ধ। তিনি নিশ্চিত ছিলেন তার পাপিষ্ঠ পুত্ররা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না। তিনি জানতেন যে তার পুত্ররা মানে ধৃতরাষ্ট্রের পুত্ররা পঞ্চপাণ্ডবের সঙ্গে কোনো রকম মীমাংসা করতে সক্ষম হবে না, কারণ পাণ্ডবরা সকলেই জন্ম থেকে অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। তবুও তিনি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সন্দিগ্ধ ছিলেন। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার প্রকৃত উদ্দেশ্য সঞ্জয় বুঝতে পেরেছিল। তাই তিনি নৈরাশ্যগ্রস্ত মানে নিরাশাগ্রস্ত রাজাকে সাবধান করে দিয়ে বলেছিলেন, এই পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে, ধর্মক্ষেত্র কেন বলা হয়েছে? কেননা সেখানে ভগবান, আর যেখানেই ভগবান উপস্থিত থাকেন সেখানেই ধর্মক্ষেত্র, সেটাই ধর্মক্ষেত্র হয়ে যায়। তো পবিত্র ধর্মক্ষেত্র প্রভাবের ফলে তার সন্তানেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম মীমাংসা করতে সক্ষম হবে না। সঞ্জয় তখনই ধৃতরাষ্ট্রকে বললেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে তার গুরু
দ্রোণাচার্যের কাছে গিয়ে উপস্থিত হলেন এবং দুর্যোধন দ্রোণাচার্যকে বললেন যে পাণ্ডবদের প্রতি যেন তিনি দুর্বল না হন, কেননা দ্রোণাচার্য হলো পঞ্চপাণ্ডবের অস্ত্র শিক্ষাগুরু এবং তিনি অর্জুন তার শিষ্য ছিল, অর্জুনকে খুব ভালোবাসতেন, অর্জুনকে তিনি সব থেকে বেশি ভালোবাসতেন। তাই দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গেল যাতে যুদ্ধ করার সময় দুর্বলতাবশত তিনি ওই পঞ্চপাণ্ডবের প্রতি কোনো স্নেহ না দেখিয়ে ফেলেন। হরি বল, রাধে রাধে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়।